হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের মাস্টার অফ গ্রাফিক ডিজাইন ক্লাসের নবম ক্লাস। গত ক্লাস পর্যন্ত আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম গ্রেডিয়েন্ট কালার নিয়ে, কিভাবে এডিটেবল টেক্সটের ভিতরে গ্রেডিয়েন্ট কালার দিতে হয়। গত ক্লাসগুলো যদি আপনারা মিস করে থাকেন তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। বেশি বক বক না করে চলুন ভিডিওটি শুরু করব। ভিডিও শুরু করার জন্য আমাকে প্রথমে যেতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর। প্রতিদিনের মতো অ্যাডোবি ইলাস্ট্রেটর যাওয়ার পরে আমি আজকে আসলে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রুটেড টুল, অর্থাৎ একটা শেপের চতুর্পাশে বা যে কোনো একটা শেপকে কিভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিতরে রুটেট করতে হয়। এটা বোঝানোর জন্য আমি প্রথমে একটা ইলিপস নিব। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করব। এটাকে একটু বড় করি। এটার কালারটা আমি একটু নান করে দিব, একটু মোটা করে দিলাম স্ট্রোকটা। এইটা হলো আমাদের একটা শেপ। এখন আমি চাচ্ছি যে এইটার ভিতরে, আচ্ছা আমি একটা আইকন নিয়ে নিই। এখান থেকে যদি আমি একটা আইকন নিই, প্লে, কালারটা দিয়ে দিব সেম কালার। ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এর আগের ক্লাসে আমি আপনাদেরকে অ্যালাইন সম্বন্ধে আলোচনা করেছিলাম। যদি ওটা মিস করে থাকেন তো আগের ক্লাসটি দেখে আসতে পারেন। আচ্ছা, আমাদের কিন্তু এতদূর কাজ কিন্তু শেষ। এখন আমি চাচ্ছি যে এটা আমার এই শেপের চতুর্পাশে ঘুরবে। এটার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে সিলেক্ট করা অবস্থায়, যেহেতু আমি এই শেপটা ঘুরাবো, আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় রুটেট এই টুলসের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে এইটা নিয়ে এই যে সেন্টারটা, এই সেন্টারটা আমাদের দিতে হবে এইখানে। আমি সিলেক্ট করলাম। যেহেতু আমি এই শেপের চতুর্পাশে ঘোরাবো, তাহলে আমাদের এই শেপের যে সেন্টার আছে সেখানে ক্লিক করতে হবে। যেহেতু আমি এটা ঘোরাবো এটার চতুর্পাশে, সুতরাং প্রথমে আমি এটাকে সিলেক্ট করছি। দেন যদি আপনার এই শেপের সেন্টার যদি খুঁজে না পান, এই শেপের উপরে কার্সার রেখে জাস্ট কিবোর্ডের কন্ট্রোল যদি প্রেস করেন তাহলে দেখতে পারবেন এই যে সেন্টার আমরা পেয়ে গেছি। দেন কন্ট্রোল ছেড়ে দিব। কন্ট্রোল ছেড়ে দিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ডিগ্রি শো করতেছে, এখানে লেখা আছে যে 4 ডিগ্রি। এখন আমি যদি এটাকে যদি কপি করি অথবা একটু বাড়িয়ে দিই, আমি 8 ডিগ্রি দিয়ে দিলাম। দেন এটাকে আমি কপি করে দিব। 8 ডিগ্রি দিলে আসলে হচ্ছে না। এখান থেকে আমি 15 ডিগ্রি করে দেব। দেন কপি প্রেস করব। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে 15 ডিগ্রি দূরত্বে কিন্তু এটা সরে গেছে। আমি যেহেতু চাচ্ছি এটার চতুর্পাশে থাকবে, সুতরাং একটা যেহেতু আমরা কপি করছি, কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। আমি একটু জুম আউট করে নিই।
সো এই যে দেখতে পারতেছেন যে এখানে কিন্তু অলরেডি আমার কপি হয়ে গেছে। চতুর্পাশে আমি যেভাবে চাইছিলাম সেভাবে কিন্তু হয়ে গেছে। এখন এখানে একটা শিখার বিষয় আছে, সেটা হলো আমি যদি একটা নির্দিষ্ট সংখ্যা চাই, অর্থাৎ আমি চাচ্ছি যে এইটার চতুর্পাশে এই শেপটা 20 বার থাকবে বা 25 বার থাকবে, এরকম নির্দিষ্ট একটা সংখ্যা চাচ্ছি যে আমি 25 বার রাখবো বা 20 বার রাখবো বা 30 বার রাখবো। সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি কি একটা একটা করে গুনে গুনে রেখে রেখে ডিলিট করব বা কি করব? এরকম একটা প্রশ্ন আসতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, কন্ট্রোল জেড প্রেস করে আমরা ব্যাকে যাচ্ছি। আচ্ছা, ধরেন আমি এক্সাম্পল হিসেবে এটার চতুর্পাশে আমি 20 বার এটাকে রাখতে চাচ্ছি, এই শেপটাকে আমি 20 বার ঘোরাতে চাচ্ছি, অর্থাৎ জাস্ট 20 বার থাকবে। সো 20 বার রাখার জন্য আমি একটা ক্যালকুলেটর ওপেন করলাম। ক্যালকুলেটর ওপেন করার পরে আমরা সাধারণত জানি যে সর্বোচ্চ 360 ডিগ্রি হয়, চতুর্পাশ মিলিয়ে 360 ডিগ্রি পর্যন্ত। 360 ডিগ্রির উপরে কিন্তু কোনো কোণ নেই। সুতরাং আমরা 360 ডিগ্রি আগে তুললাম, তোলার পরে আমরা এটাকে ভাগে ক্লিক করব। ভাগে ক্লিক করার পরে যেহেতু আমরা 20টি চাচ্ছি, 20টি শেপ চাচ্ছি, সুতরাং আমরা এখানে 20 তুললাম। এখন যদি আমরা সমান সমানে প্রেস করি তাহলে এখানে লেখা দেখতেছেন যে 18, অর্থাৎ প্রত্যেকটা কোণে আমাদের 18 ডিগ্রি করে সরাতে হবে। সো আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব। এখান থেকে আমি 18 তুলে জাস্ট একটা কপিতে ক্লিক করব। এখন আমি কন্ট্রোল ডি দিতে থাকবো। এবার যদি আপনারা যদি গোনেন তাহলে দেখা যাবে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সুতরাং এখানে কিন্তু 20টা শো করতে, 20টার উপরে কিন্তু নাই। সো এইভাবে কিন্তু আপনারা রোটেট টুল ইউজ করে এরকম সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারবেন এবং আপনাদের প্রয়োজন অনুসারে কাজ করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।